সংস্কারের উছিলায় সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না। সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে, আর তখন কোনো ষড়যন্ত্র পাত্তা পাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, শেখ হাসিনার প্ররোচনায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সমসাময়িক ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে এনপিপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পতন সইতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেলে অনেক ষড়যন্ত্রই আর কাজে আসবে না। সংস্কার প্রয়োজন, কিন্তু সেই সংস্কার অতি দ্রুত করতে হবে। অন্তর্বর্তী সরকারের ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সময় এটা অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হতে হয়। এবং এই সংস্কারের প্রস্তাব তারা করছেন। আমরাও বিভিন্ন সময় সরকারকে বলছি যে সংস্কার কোনো এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে ফেলতে পারবে, সংস্কারকে কার্যকর করতে পারবে, এমন কিন্তু এটা স্বাভাবিক না। জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্য এক অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্টের প্ররোচনায় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। অর্থাৎ এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উজ্জ্বল উদাহরণ এই দেশের আছে। কাজে কোনো অবস্থাতেই ভাইয়েরা আমাদের সজাগ থাকতে হবে। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এদিকে 24-এর আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে আমরা বিএনপি পরিবারের পক্ষে জাতীয় বানু প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছে, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রচেষ্টাকে ভারত বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।